গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম। অনেক দিন ব্লগ দিইনি, একটু সমস্যায় ছিলাম, ওই জন্য ব্লগ দিইনি। একটু পারিবারিক অশান্তি ছিল, ওই জন্য দিতে পারিনি ব্লগ। আর এমনি তো আমার শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড পেটে ব্যথা। তো পেটে ব্যথার জন্য কাজকর্ম সেরকম ঠিকঠাক করতে পারছি না। সব মাই করছে। আজকেও সকালবেলা যেরকম তোমাদের দাদাভাই 4:30টার সময় অফিসে গেল, মানে ও 5টায় বেরায় এখান দিয়ে, আমাকে উঠতে 4:30টার সময় উঠে রুটি টুটি করে দিলাম, তরকারি গরম করে দিলাম, দিয়ে অফিসে চলে গেল। তারপরে অফিসে চলে গেল, আমি তারপরে এসে একটু মেয়ের সাথে শুলাম। মাকে সব দিন আমি অবশ্য মাকে বাইরে জামা কাপড়গুলো করে, আমাদের ঘরে জামা কাপড় ধোয়ার ওগুলি সব বাইরে করে দিলাম। আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছিল, ওই জন্য আর উঠিনি সকালবেলা। এই কিছুক্ষণ আগে মেয়ে আর আমি উঠলাম ঘুম থেকে। উঠে তো দেখি মা রান্না টান্না করে রেখে সব গেছে। মা তো কাজে যায়, ওই জন্য রান্না টান্না করে রেখে গেছে। তো দেখো, দেখতে থাকো। তো এই দেখো বিছনা কি অবস্থা, সবে উঠেছি বিছনা দিয়ে। এবার মেয়েকে ফ্রেশ করালাম, করিয়ে আমি একটু ফ্রেশ হলাম, হয়ে এবারে মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপরে স্নান করব, ঘর ঝাড় দেবো, ঘরটা মুছবো, স্নান করব, করে তারপরে করব, ঠাকুর দেবো। ঠাকুর দিয়ে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? মাম্মাম মেয়েকে খাওয়াবো, খাইয়ে নি, চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রচণ্ড পেটে ব্যথা, মানে বলে বোঝাতে পারবো না। আমি শুধু আমার মনের জোরে চলছি। কালকে দুপুর থেকে প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না, এত যন্ত্রণা। তাও আমি আমার মনের জোরে চলছি যে না, আমাকে তো উঠতে হবে, করতেই হবে যেইটুকুনি করার। কালকে সন্ধ্যেবেলা অনেক কাজ ছিল, ওগুলি সব চেক.in খেয়ে ব্যথা কমেনি, তবুও উঠে আমি করলাম। তাও মাও হাতে হাতে একটু গুছিয়ে দিয়েছে। অনেক জামা কাপড় ছিল, কাচাকুচি করেছিলাম প্রচুর। আর আমার বলতে গেলে প্রায়ই রোজই কাচতে হয়, অনেক কাচতে হয়। কাচতে কাচতেই আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমার। এত কাচা যদি রোজ কাচি তাহলে কি বলবো বলো। তো তোমরা দেখতে থাকো, মেয়েকে খাইয়ে আমি তারপরে আসছি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবারে ঘরের কাজ করা যাক, বিছনা গোছানো যাক। কি তুমি এখন কি করবে বলে দাও, কি করবে তুমি এখন? বলো দুষ্টু, দুষ্টু করবে। কি করবে তুমি এখন? দুষ্টু করবো এখন, মুখে হাত দেয় না। ছাড়ো ছাড়ো ছাড়ো, ওঠো। তো ঘরের কাজ সারা যাক, তো তোমরা দেখতে থাকো।
দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিলাম, ঘরে কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজো দিয়ে নিলাম। দিয়ে মা দুপুরে কী কী রান্না করেছে দেখো। মা করেছে ফ্রাইড রাইস, মেয়ের জন্য সাদা ভাত, আর আমি করেছিলাম তার আগের দিনে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। আর এ মা করেছে পটল পোস্ত, মেয়ের জন্য করেছে আলু পটলের তরকারি আর আলুর দম। আমাদের করে পুজো দিয়ে এই এসে একটু বসলাম। আমার মেয়ে দুষ্টামি করছে দেখো, দেখেছো এরকম দুষ্টু বাচ্চা ও সারাক্ষণ এরকম দুষ্টুমি করে। আমার ড্রয়ার থেকে জিনিসপত্র বার করে দুষ্টামি শেষ হয় না। খাটে খেলনা ছড়িয়ে দিয়েছি, সেগুলিকে নিয়ে খেলবে না, ও সবসময় আমার দরকারি জিনিসগুলো নিয়ে ওর খেলনা। যাই হোক, মেয়েটার নখটা বড় হয়ে গেছে, নখগুলো হাতে পায়ে নখগুলো কেটে দিই, কেটে দিয়ে তারপর বসছি। দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি। তো তারপরে দুপুরে খেয়ে আমার বর এলো অফিস, মেয়েকে খাইয়ে ঠাইয়ে উঠলাম। বাবা এলো কাজ থেকে এসে, বাবাকে খেতে দিলাম। তো আমার বর এলো, ওকে খাওয়ালাম, আমি খেলাম, খেয়ে বাসন টাসন মেজে শুলাম। শুয়ে উঠলাম সন্ধ্যাবেলা 6টার সময় উঠে। তো করলাম, মানে সন্ধ্যা দিলাম, দিয়ে মেয়েকে খাওয়ালাম, ওদেরকে চা করে দিলাম। তো কিছুই শেয়ার করিনি। আর এই এসে একটু বসলাম। ঘরটার কি অবস্থা হয়ে থাকে আমার সারা দিন, এই গোছাতে গোছাতে আমি হয়রান হয়ে যাই। যাই হোক, তো দেখি এখন কি করি। ঘরটা একটু গোছাবো, আর জামা কাপড়গুলো টুকটাক আছে ওগুলি গোছাবো, গুছিয়ে তারপরে একটু বসবো। শরীরটা ভালো না, তো ঠিক ভাল লাগছে না আমার, মনটাও ভালো নেই, শরীরের সাথে মনটাও ভালো নেই আমার। হাই ফ্রেন্ডস, কালকে রাতে আর ব্লগটা শেষ করতে পারিনি। তো বললাম না শরীরটা খুবই খারাপ ছিল, তো তাই জন্য ব্লগটা শেষ করতে পারিনি। তো টাটা।